Assalamu alaikum. This is your English instructor Sadia Islam Promi and dekhte pachi from Interactive Cares in our completely free course which is titled English Skills for Academic and Corporate Success. Amader ekebare first lesson or amader course module অনুযায়ী 1.2 is basic pronunciation and accent. I always believe and I strongly believe that আমরা একাডেমিক সাকসেসের কথা বলি বা কর্পোরেট সাকসেসের কথা বলি বা যেই ফিল্ডের জন্যই আমরা ইংলিশ শিখি না কেন আমাদের উচ্চারণ ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান গ্রামার। কথাটা অনেক কন্ট্রোভার্সিয়াল লাগলেও আমি অলওয়েজ এটা বিলিভ করি। তার মেইন রিজনটা হচ্ছে যখন আমরা বাংলায় কথা বলি তখনও আপনি যদি চিন্তা করেন আমরা অনেক ধরনের কিন্তু গ্রামাটিক্যাল এরার্স করি। বাংলায় কথা বলতে বলতে আমরা বাংলার সাথে সাথে ইংলিশ মিক্স করে ফেলি, অনেকে হিন্দিও মিক্স করে ফেলি, অনেকে বাংলার যখন চলিত ভাষায় কথা বলি সাথে সাথে কিছু আঞ্চলিক ওয়ার্ডসও তার সাথে নিয়ে আসি। হাউএভার আমাকে কি কেউ বলতে পারবে যে আমি বাংলায় নট দ্যাট গুড? I don't think so, তাই না? তার মেইন রিজনটা কি? বিকজ আমার বাংলার উচ্চারণ স্পষ্ট হয়, রাইট? সিমিলারলি আপনি যখন ইন ইংলিশ কথা বলবেন ইংলিশে আপনার যেই অ্যাকসেন্টেই কথা বলুন না কেন হোয়াট এভার অ্যাকসেন্ট দ্যাট ইউ চুজ সেইটার উচ্চারণগুলো প্রপারলি জানাটা ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান হ্যাভিং নো গ্রামাটিক্যাল এরার্স। সো যদিও আমরা জানি গ্রামার ইজ ইম্পর্টেন্ট, আমরা তা নিয়ে একটু হলেও টাচ করে যাব আমাদের কোর্সে, বাট এর পাশাপাশি আই অলওয়েজ স্ট্রংলি বিলিভ কি যে আমাদের উচ্চারণ অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই লেসনটার মধ্যে আমরা একটু উচ্চারণের দিকেই বেশি ফোকাস করব। সো চলেন আমরা দেখি যে এই যে ডিফারেন্ট টাইপস অফ লেটার্স নিয়ে যখন আমরা আলোচনা করি তখন কোনটার মধ্যে কি কি ডিফারেন্সেস আছে। ফর এক্সাম্পল যখন আমরা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলি তখন তারা কিন্তু টা বা টিকে এইরকমভাবে স্ট্রংলি টি বলে না। তারা জেনারেলি কি করে, whenever they see double T they pronounce it as D. সো তারা কখনো বলবে না লেটার, লেটার L-E-T-T-E-R কে তারা লেটার বলে না। In American accent this is letter, letter, letter. কিন্তু আপনি যখন লেডার বলেন ডটা অনেক বেশি স্পষ্ট করে বলেন যেরকমভাবে আমরা বাংলায় উচ্চারণ করি তাতে কিন্তু হবে না। কি হবে? হালকা করে ডি উচ্চারণ করতে হবে, হালকা। এটা নিজে নিজে প্র্যাকটিস করেন। ইটস নট ড, ইটস ড ড ড। ওকে, সো আমার সাথে সাথে কিন্তু বলেন ফর দ্যাট রিজন এটা লেটার না, দিস ইজ লেটার, লেটার। দিস ইজ নট লিটল, দিস ইজ লিটল, লিটল, little, letter, little. However, যদি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে চান they pronounce this letter very very sharply. তারা টা বলবে না, they'll say letter, letter, letter. ইন ব্রিটিশ অ্যাকসেন্ট লাস্টে যদি কোনো আর থাকে, পুরো শব্দের শেষে যদি কোনো আর থাকে এবং সেই আরটার ঠিক আগে যদি কোনো ভাওয়েল থাকে এ ই আই ও ইউ এই ধরনের কোনো ভাওয়েল থাকে ওরা আরটাকে উচ্চারণ করে না। সো আমেরিকানসরা উইল সে লেটার, ব্রিটিশরা উইল সে লেটার। আমেরিকানসরা উইল সে লিটল, ব্রিটিশরা উইল সে লিটল, লিটল, লিটল। মনে থাকবে? অবশ্যই যেহেতু ভিডিওটা রেকর্ডেড থাকবে আপনি নিজে নিজে উচ্চারণগুলো ভয়েস রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করে বারবার শুনবেন, দেখবেন আমার মতো আপনার উচ্চারণটা হচ্ছে কিনা। এর পরেরটাতে আমরা যাই। ইফ ই ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড ইটস সাইলেন্ট। ওকে, আমাদের একটা পার্টিকুলার ওয়ার্ডের লাস্টে যদি ই থাকে সাধারণত এটা সাইলেন্ট থাকে। সাধারণত বলছি বিকজ সব জায়গায় কিন্তু এই সেম নিয়মগুলো অ্যাপ্লিকেবল হয় না। সো ইন দিস কেস লাস্টে ই থাকলে সাইলেন্ট, যেমন ATE, হোয়াট ইজ দিস? এইট, এইট, এইট। BITE, হোয়াট ইজ দিস? বাইট, বাইট, বাইট। ROPE, হোয়াট ইজ দিস? rope, 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 right? সো লাস্টের দিকে যদি ই থাকে ইটাকে আমরা কি করব? সাইলেন্ট রেখে দিব। এরপরে আমরা আসছি সাম ওয়ার্ডস বা সাম লেটার্স আর আনস্ট্রেসড। আনস্ট্রেসড মানে যেইগুলোকে আমরা স্ট্রংলি বলি না। স্ট্রংলি কিভাবে বলি না? আমি ওয়ান্স এগেন বাংলা দিয়ে আমি আপনাদেরকে জাস্ট কম্প্যারিজনটা দেখাই, অনলি বিকজ আমরা বাংলাদেশি বা আমরা হয়তো বাংলায় কথা বলি। সো ফর দ্যাট রিজন এই কম্প্যারিজনটা এভাবে আনছি। ওকে, সো এই ওয়ার্ডটা একটু ভালো করে দেখেন, PANDA, উই সে দিস ইজ পান্ডা, পান্ডা, তাই না? আমরা এটা বলি।
হাউএভার আমেরিকানসরা বা ব্রিটিশরা তারা এই পানটাকে এইভাবে করে বলে না। ওকে, সো দিজ আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ভাওয়েলস বা লেটার্স যেখানে খুবই হালকা করে বলে, দ্য লেটার্স আর আনস্ট্রেসড। ওকে, ইটস নট পান্ডা, ইটস প্যান্ডা। প্যান্ডা, পেন, পেন, দেখেছেন কিভাবে বলছি? পেন, প্যান্ডা, প্যান্ডা। দিস ইজ নট কিটেন, কিটেন না, বিড়ালের বাচ্চা। দিস ইজ নট কিটেন, আমরা বলবো কি? কিটেন, কি ঠিক আছে? শুরুতে যখন প্র্যাকটিস করবেন হয়তো হাসতে পারেন যে কি আমি শিখাচ্ছি, বা আশেপাশে কেউ কি রকম চিন্তা করলো। হাউএভার আশেপাশের কেউ আপনার দিকে তাকাচ্ছে কিনা এইসব চিন্তা করলে কিন্তু উচ্চারণ ঠিক হবে না। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আপনি নিজে প্র্যাকটিস করেন। দিস ইজ কিটেন এর জায়গায় আমরা বলবো কিটন, 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 কিটন। এইটা আস্তে আস্তে আসবে, বা এখনের জন্য ছোট করে বলতে পারেন কিটন, কিটন, কিটন। ওকে, এরপর দেখেন ফ্রিডম। নো, উইল সে ফ্রিডম, ফ্রিডম। ফ্রি এর এটা কিন্তু ফ্রি হচ্ছে যেহেতু এখানে ডাবল ই আছে, কিন্তু পরেরটা কি হচ্ছে? ডম, ফ্রিডম, ফ্রিডম। ওকে, প্যান্ডা, কিটন, ফ্রিডম। অলরাইট, এভাবে নিজে প্র্যাকটিস করবেন। এই ধরনের ভাওয়েলসগুলো যেগুলোকে আমরা এভাবে স্ট্রংলি উচ্চারণ করি না, দিজ আর কল্ড শর্ট ইউ সাউন্ড। ওকে, অথবা শোয়া সাউন্ড, শোয়া, শোয়া সাউন্ড। ওকে, এই সাউন্ডের নামগুলো অবশ্যই আমি বানিয়ে নিই। এটা ফোনেটিক্স নিয়ে যারা পড়াশোনা করে তারাই কিন্তু দেখবেন, এবং আপনি চাইলে আরও ডিটেলস জানতে চাইলে শোয়া লিখে গুগলে সার্চ দিবেন, দেখবেন এই ধরনের যত যাবতীয় ওয়ার্ডস আছে সেগুলো আপনার কাছে চলে আসবে। সেভাবে করে উচ্চারণগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন বাসায় বসেই। তারপর দেখি প্রোনাউন্স এস লাইক জেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড। জেনারেলি কিছু ওয়ার্ডস আছে, বেশিরভাগ টাইমে যদি একদম ওয়ার্ডের শেষে এস থাকে, এসটাকে জেডের মতন উচ্চারণ করা উচিত। যেমন MOMS, দিস ইজ নট মমস, আমরা বলবো কি? মমস, মমস, মমস। দেখেছেন? স হচ্ছে না, জ হচ্ছে, মমস, মমস। দিস ইজ নট কিংস, ইটস কিংস, কিংস, কিংস। নট ফারিহাস, দিস ইজ ফারিহাজ, ফারিহাজ। ওকে, দ্য কিংস চেম্বার, ফারিহাজ ক্লাস। ওকে, আমারটা কি হবে তাহলে? প্রমিজ ক্লাস। ওকে, যেহেতু আমার নাম প্রমি সেভাবে বলছি, প্রমিজ ক্লাস। গট ইট? সো লাস্টে এভাবে এস হলে স না বলে জ বলবো, হালকা জ আসবে, কিন্তু জেডকে আবার জ বলে ফেলবেন না, বর্গীয় জর মতো না। আন্ডারস্টুড? এরপর দেখি যখন অনেকগুলো ওয়ার্ডস আছে যাদেরকে যখন আমরা পাস্ট টেন্সে কনভার্ট করি, এক একটার কিন্তু এক এক রকম উচ্চারণ হয়। সো পাস্ট টেন্সের সময় কি হয় একটু আমরা কিছু খেয়াল করি। যেমন রোল, রোল মানে এভাবে করে যে ঘুরিয়ে ফেলা, রোল। রোল আর পাস্ট টেন্স কি হচ্ছে? রোলড, রোলড। স্ট্রং একটা ডি উচ্চারণ হচ্ছে, রোলড। রাব, ঘষা মাজা, রাব। রাবের পাস্ট কি হচ্ছে? রবড, রবড, rubbed, rolled, rubbed. Kicked. However, আমি লাথি মারছি, যেমন I kicked the ball. কি হচ্ছে? স্ট্রংলি একটা টি এর মতন উচ্চারণ আমরা পাচ্ছি না? So it's kicked, not kicked. Kicked, kicked হচ্ছে না। বলতে পারেন এগুলো কিভাবে মনে রাখবো? ইংলিশ এমনই একটা ভাষা যেখানে আমরা দেখি যে অল দ্য টাইম সব ওয়ার্ডসের লাস্টে কিন্তু ড বা ট হয় না। ইংলিশ ভাষাটাই এমন, খুবই ইজিলি যে ওয়ার্ডসগুলো বলা যায় সেই রকম একটা ব্যাপার। হ্যাঁ, এই জন্যই কিন্তু এই নিয়মগুলো করা হয়েছে। যেমন আপনি যদি কিকড বলতে চান, কেমন জানি লাগছে না, গলায় ইজিলি আসতেছে না। কিকড কিন্তু খুবই ইজি, কিকড, কিকড, টি উচ্চারণটা খুবই ইজি। আবার দেখেন ফ্লপড, নো, ফ্লপড, 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 স্ট্রং একটা টি উচ্চারণ। এরপরে দেখেন ফিট, প্রপারলি ফিট হচ্ছে কি না, তাই না? এটার পাস্ট টেন্স কি হয়ে গেল? ফিটেড, নট ফিটেড। ফিটেড হচ্ছে না, ফিটেড, আইডি উচ্চারণ, ফিটেড। সবাই কি তার সিটে বসেছে কিনা সেটা বোঝানোর জন্য আমরা কি বলবো? সিটেড, সিটেড। ওকে, হাউএভার এই সিটেড মানে কি? সবাই তাদের সিট গ্রহণ করেছে কিনা, যেটার নাউনটা হচ্ছে সিট, রাইট? সিটেড, সিটেড।
ডান? আচ্ছা, পাস্ট টেন্সে আমরা আসলাম। এখন আমরা দেখি কোন ওয়ার্ডগুলোকে স্ট্রেস করব, আরো জোর দিয়ে বলতে হয়। তার মানে কি, যখনই আমি একটা পার্টিকুলার সেন্টেন্স পড়ে যাব, সামটাইমস এই একই সেন্টেন্সের মধ্যে কিন্তু দুটো ভার্বের বা নাউনের একেবারে মিনিং আলাদা হতে পারে। সেই আলাদা অনুযায়ী কিন্তু তাদের ওয়ার্ডস চেঞ্জ হয়। আচ্ছা, আমি কি বললাম ক্লিয়ারলি একটু দেখি, একটা এক্সাম্পল দেখি। দ্য ফার্ম produces a lot of produce. শুরুতে যদি আমি রিডিং পড়ে যাই, দ্যাট ইজ হোয়াট ইটস রাইট? হাউএভার দ্য ফার্ম ওয়ার্ডটা কি একটা নাউন, প্রডিউসেস মানে কি তৈরি করছে, a lot of produce এই তার মানে প্রডিউসটা কি নিশ্চয়ই একটা অবজেক্ট, এটা সেন্টেন্সের সাবজেক্ট বা নাউন এবং এটাও অবজেক্ট এবং আরেকটা নাউন, তাই না? সো এই প্রডিউসটা মানে হচ্ছে ফার্মটা যে বিভিন্ন ধরনের ক্রপস মানে শস্য, ভেজিটেবলস এই জিনিসগুলো যে তৈরি করে এদেরকে আমরা বলছি প্রডিউস। হাউএভার এটা যখন নাউন হয়ে যায় ইটস প্রোনাউন্সড অ্যাজ প্রডিউস, ওকে? কিন্তু এটা হবে কি প্রডিউস। So the farm produces a lot of produce. দেখেছেন, যখন আমি ভার্ব বলি ডিউসটার দিকে আমরা আরো বেশি জোর দেই, produces, বাট যখন আমি নাউন বলি তখন প্রটার উপরে আরো বেশি জোর হয়, a lot of produce. The farm produces a lot of produce. যেমনটা বললাম শুরুতেই যে এই সেন্টেন্সগুলো নিজে নিজে রেকর্ড করে দেখবেন যে আমার মতন ঠিকঠাক হচ্ছে কিনা। অলরাইট, আরেকটা দেখেন, আমি যখন ইনক্রিজ দিয়ে বলি তা নিয়েও কিন্তু কিছু আছে। Example, we have to increase our sales to see an increase in profit. We have to increase our sales. এই সেন্টেন্সের মধ্যে উইটা কি আমাদের সাবজেক্ট, অবশ্যই have to increase our sales, আমাদের সেলসকে বাড়াতে হবে। সো সেলস আমাদের এখানে অবজেক্ট এবং আরেকটা নাউন। সো সেলসকে যেহেতু বাড়াতে হবে, এই ইনক্রিজটা কি নিশ্চয়ই একটা ভার্ব এবং তারপর কি বলছি টু সি অ্যান কি দেখবো অ্যান ইনক্রিজ ইন প্রফিট। সো এই ইনক্রিজ ইন প্রফিট পুরোটাই কিন্তু একটা নাউন বা নাউন ফ্রেজ, তাই না? সো এই ইনক্রিজটা নাউন, এই ইনক্রিজটা ভার্ব। এই নিয়েও কিন্তু আমাদের স্লাইট কিছু প্রোনাউন্সিয়েশন ডিফারেন্সেস আছে। আমি কি বলবো, উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার সেলস টু সি অ্যান ইনক্রিজ ইন প্রফিট। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যখন নাউন হয় পুরো ওয়ার্ডের প্রথম পার্টটাতে স্ট্রেস হয়, ভার্ব হলে শেষের পার্টটাতে স্ট্রেস হয়। সো দিস ওয়াজ প্রডিউসেস আ লট অফ প্রডিউস। এটা কি হলো, ইনক্রিজ আওয়ার সেলস টু সি অ্যান ইনক্রিজ ইন প্রফিট। বুঝতে পারলাম? এই লেসেন্সগুলো আপনি একটা একটা করে প্র্যাকটিস করবেন, অবশ্যই ইনশাআল্লাহ ইউর প্রোনাউন্সিয়েশন উইল বি মাচ বেটার দ্যান হোয়াট ইট ওয়াজ বিফোর। এখন আমরা আসছি টিএইচ সাউন্ডসে। সো টিএইচ সাউন্ডস আর কোয়াইট কনফিউজিং, এগুলো একটু আমরা দেখি। যেমন টিএইচ ও ইউ জিএইচ, এটা যখন হয় দো, দিস ইজ প্রোনাউন্সড অ্যাজ দো, জাস্ট বাংলার দ এর মতন দো। দো মানে কি যদিও। যখন এখানে লাস্টে একটা টি বসিয়ে দেই, দিস ইজ থট। দেখেন আমি হালকা করে জিহ্বাটা সামনে এনে প্রথম দুটো দাঁতের সাথে লাগিয়ে বলছি থট। থট মানে চিন্তা যে করছি, think এর past tense thought. দেন আমি যদি জাস্ট এখানে আর বসিয়ে দেই, নাও দিস ইজ থ্রু মানে তার মাঝ দিয়ে। দ্য ক্যাট ওয়েন্ট থ্রু দ্য উইন্ডোর ভেতর দিয়ে মাঝ দিয়ে বিড়ালটা চলে গেল না? তারপর আমরা এখান থেকেই আসছি থ্রু আউট মানে সব জায়গায়। দ্য বিউটিফুল স্মেল ওয়েন্ট থ্রু আউট দ্য এরিয়া। অ্যান্ড থার্সডে ব্রিটিশ অ্যাকসেন্টে যারা কথা বলে তারা আরটা উচ্চারণ করবে না, দে উইল সে থার্সডে। আমেরিকানস উইল সে থার্সডে। আন্ডারস্টুড? ওকে, এরপর দেখি সাম কমনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ডস। কিছু ওয়ার্ডসগুলো আমরা বাঙালিরা প্রায়ই ভুল করে থাকি। আমি একটা একটা করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, প্রতিটা ওয়ার্ডে তিনবার করে বলবো। ওকে, প্রথমটা হচ্ছে পিৎজা, ওয়েনসডে, police, resume, buffet, onion, often, debt, woman,
দেখেন অনেকে এটাকে উইমেন বলে ফেলে না, ইটস হালকা করে উইটা বলবো, উইমেন উইমেন। ডেটা বা ডাটা দুটোই কিন্তু কারেক্ট, ব্রিটিশরা বলে ডাটা, আমেরিকানস উইল সে ডেটা, ডেটা, অলরাইট, ডেটা। সুইট সুইট সুইট। থাম, বি উচ্চারণ হবে না, থাম থাম। রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, ওকে। vegetable vegetable। almond almond almond। moose moose moose। ask ask ask। scotch tape scotch tape, আমরা অনেকে কস্টেপ বলে ফেলি না, scotch tape। tuition tuition tuition। salmon salmon salmon। plumber 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 plumber। colonel colonel colonel। cash cash cash। meme meme। and finally this is not pronunciation, it's pronunciation, verb যখন হবে তখন pronounce বলবো, ওকে। ঠিক আছে, যখন আমরা ব্রিটিশ ইংলিশ দেখি এবং আমেরিকান ইংলিশ দেখি স্লাইট একটা ডিফারেন্স আছে। ইন ব্রিটিশ দে ডোন্ট সে, তারা কিন্তু স্পটটাকে ও এর মতে বলে, দে উইল সে স্পট স্পট। আমেরিকানস উইল সে স্পট স্পট, অলরাইট। ব্রিটিশরা উইল সে ফাস্ট ফাস্ট, আমেরিকানস উইল সে ফাস্ট ফাস্ট। ব্রিটিশ উইল সে better better, T strongly, better। Americans will say better better, আরটা উচ্চারণ করবে and D উচ্চারণ করবে, better। Americans just sometimes Americans all the time আরটাকে strongly pronounce করে, ব্রিটিশরা sometimes আরটাকে silent রাখে। কিভাবে আমরা সেটা জানি। এবং they'll say privacy privacy, Americans will say privacy privacy, okay। সো ওভারঅল উচ্চারণ যদি আমরা ঠিকঠাক করতে চাই, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশের ডিফারেন্সেস দেখবো এবং আরও যা যা বললাম সেগুলো দেখবো। এর পাশাপাশি প্র্যাকটিস করতে হবে টাং টুইস্টার্স, এমন কিছু সেন্টেন্সেস যেগুলো নিজেরা বারবার বারবার বলবেন, এই লেসনটার পরে 10 বার করে বলবেন, রাতে ঘুমানোর আগে 10 বার বলবেন, উঠে 10 বার বলবেন, দেখবেন একটা টাইমে আপনার কিন্তু কথা বলার জড়তা অনেকটুকুই কমে গেছে। যেমন প্রথম সেন্টেন্সটা কি, শি সেলস সি শেলস অন দ্য সি শোর, শি সেলস seashells on the seashore, এভাবে উচ্চারণ করবেন, শাসা সাশা সাশা, ওকে। একদিন দুই দিনে হবে না, আস্তে আস্তে উইক 1 উইক 2 উইক 3 তে করার পরে দেখবেন স এবং শ এর মধ্যে আমাদের অনেকেই জড়তা থাকে, সেটা একেবারে কেটে যাবে। শি সেলস seashells on the seashore। এরপরটা দেখি এটা আমি পারি কিনা। ফার্স্ট টাইম এটা বলছি আমি। A tutor who tutored the flute tried to teach 2 young tutors to toot. Said the two to the tutor, is it harder to toot or to tutor 2 tutors to toot? Once again, to tutor the, এই যে টু দিয়ে যা যা আছে, টি দিয়ে যা যা আছে, আমেরিকান অ্যাকসেন্ট হোক বা ব্রিটিশ অ্যাকসেন্ট হোক, অনেক কনফিউজিং একটা ব্যাপার। এগুলো সবই কিন্তু আমাদের ওভারঅল ঠিকঠাক হয়ে যাবে। সো আজকের লেসন অনুযায়ী যদি ওভারঅল সব কিছু প্র্যাকটিস করেন, প্রত্যেকটা স্লাইডে আমি যা যা বললাম এগুলো যদি ক্লিয়ারলি দেখেন, পাশাপাশি টাং টুইস্টার্স প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ইউ উইল গেট অ্যান ওভারভিউ যে কীভাবে প্রোনাউন্সিয়েশনে নিজেকে আর একটু ডেভেলপ করা যায়। এবং আপনি যেই অ্যাকসেন্টেই কথা বলেন না কেন, অলওয়েজ অ্যাকসেন্টকে বিকৃত করা ট্রাই করবেন না। আমেরিকানসরা বললে, আমেরিকান অ্যাকসেন্টের কথা বললে স্ট্রংলি ওইটাতেই ফোকাস করুন, ব্রিটিশটা বলে ব্রিটিশ অ্যাকসেন্টেই ফোকাস করুন। এর পাশাপাশি এদের যদি আরও প্রপার ইমপ্লিমেন্টেশন জানতে চান, আপনার যেই অ্যাকসেন্টই ভালো লাগে না কেন সেটা অনুযায়ী মুভিজ দেখুন, টিভি সিরিজেস দেখুন, এবং এগুলো দেখার পাশাপাশি মেক শিওর দ্যাট ইউ ট্রাই টু মিমিক দেম, ওদেরকে কপি করার ট্রাই করুন। এবং আমি যেরকম বললাম, এই লেসনটা যদি আপনি প্রপারলি ফলো করতে চান এবং প্রপারলি শুনতে চান, শিখতে চান, আপনার নাম্বার 1 কাজ হচ্ছে নিজের ভয়েস রেকর্ড করে একদম সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড এরকম হচ্ছে কি না এই লেসনের মতন করে সেটা নিজেই প্র্যাকটিস করুন। মোস্ট ডেফিনেটলি ইনশাআল্লাহ আপনারাও কিন্তু একেবারে প্রোনাউন্সিয়েশনে হতে পারবেন এক্সপার্ট। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে ইন দ্য নেক্সট লেসন।